ও কি ও বন্ধু কাজল ভোমরা রে, কোনদিন আসিবেন বন্ধু পয়া যাও। সিরাজ ভাই, আরে মানুষটা তোমরা বুড়িয়া হয়ে গেছেন, এলা চ্যাংড়ামও খেল গেল না তোমার রে ভাই। হ্যাঁ রে চ্যাংরা, মনে কর যে বুড়ে কি চ্যাংরা কি আনন্দ ফুর্তি কি এরকম কোনোদিন মানুষের কি ইয়ে যায়, ব্যথায় যায়? এটা তো থাকেই, এটা হলো মনের জোর। আচ্ছা সিরাজ ভাই, সেদিন জামাই যে যে ভাবির মেসকি ভুলগুড়ি গাদ দিছে, সেদিন বলে তোমার আর জামাই বলে কি হয়েছে? এগুলো তুই কাটে শুনছিস না আজগবি কথাবার্তা? মানে জামাই গেছে নাকি? হ্যাঁ, এই শালার বেটা জামাই যে মোর জীবনটা একটা তামাকাশা করে ফেলাইলো। এর পেটের ভিতরে কোনো কথাই থাকে না। এটা কি শেষুয়ে ছোঁয়া নাকি? শেষুয়ে ছোঁয়া কিন্তু এমনই হয়। আরে জামাই একটু দেখাটা করতাম, দেখা পাইলে গিয়ে একদিন কি মন 9 দিন। আরে আমরা দুই জামাই শ্বশুরে যত কীর্তি করবে আর আমরা কইলি আমারে দোষ। মানুষের তো পোষে না, মোর নাম সোহাগী। কিরে, ওটা জামাই না? পাইজং এবার শালার বেডাক। জামাই, আরে জামাই, ও সাজু গুজু করে কি সুন্দর না বসকানি করে যাবেন যে। আসসালামু আলাইকুম আব্বা। তুই মানে আপনার ভাই মানে আমার শ্বশুর আজকে আমার দাওয়াত দিছে। এমন জামাই গেল, খাপসিয়ে জামাই নাকি দাওয়াত দিছে দিয়ে ঈদের দিনে চলে আসি। আব্বা কিছু ভাববেন আছে নাকি? না না না, আচ্ছা জামাই, তোমাকে এবারে ঈদের দিনে দাওয়াত দিছে দিই, তোমরা এবারে আজিয়ে এসে নাকবে। আরে জ্বালা, শ্বশুর যেহেতু দাওয়াত দিছে বুঝছেন, আর গরু গোস্তের দাম বুঝছেন নাই, তুমি বাড়ি থেকে টাকা নষ্ট করার দরকার কি? যেহেতু শ্বশুর দাওয়াত দিছে, ওই ঈদের দিনকে পরের দিন কি আপনি জানেন তো গরু গোস্তের দাম আবার 1000 টাকা। আরে জামাই, হ্যাঁ, আরে তোমার ওই ডিজিটাল পাঞ্জাবি কোথায়? কোনটা? ওই ডিজিটাল পাঞ্জাবিটা। এটা পাঞ্জাবি, পাঞ্জাবিটা ও, এটা কাই দিছে, কোড়ে পেয়েছেন ভাই? কোন দেশের এটা? এটা আমার শ্বশুর দিছে। আর সরম দেন না তো আব্বা। ওটা কি ভাই? এবারে কিছু না এটা। না না, কিছু তো আছে একটা। হ্যাঁ, কোন এটা কি রে? ওই শ্বশুর বাড়ি যাবেন, মিষ্টি নিছি। হ্যাঁ, মিষ্টি। জামাই, তাহলে কি মোর তো ডায়াবেটিস, বুঝছেন? তোমার শ্বশুরি মুখ মিষ্টির বগল দিয়ে যাবার দেয় না। তো ভালো তো, ডায়াবেটিস রুগী তো মিষ্টি খাওয়া যাবেন না। কই বুঝলেন কথাটা? তোমরা মিষ্টি আনছেন, আমার একটা অন্তত মিষ্টি খাওয়ান বা। আল্লাহ দয় আব্বা, এই মিষ্টির প্যাকেট আমি খুলি, তোমার ভাস্তি বুঝছেন আমার মনে করেন জ্যান্ত মনে করেন কাটি ফেলাইবে। আল্লাহ দয় আব্বা, এই মিষ্টি জান না আব্বা। আমার বলছে বাড়ি থেকে বলছে যে মিষ্টি কার্টন তো এখন খোলা হয় না। আমি বাজার দিনে আসি, দেন আমি গোলা বাড়ি দেখলাম। জামাই, বুঝবেন না ভাই, মিষ্টি দেখি আমার জিভে পানি এসছে ভাই। আপনার ভাস্তি তো আপনি চেনেন, বুঝেন নাই? একটা দাও ভাই। না বাবা, দেওয়া নাই। না 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 না, বুঝেন না তো, ভাস্তি তো মারি ফেলাবে, বুঝেন না? অনুরোধ লাগে ভাই, একটা মিষ্টি দাও ভাই তোমরা ভাই আমার। ভাই কি শুরু করছেন? এদিকে দুই জামাই শ্বশুরি করে গোল্লা শুট খেলবে লাগছেন মনে হয়। কি কি ঘটনা? আপনি দেন তো, এই আপনার বেটি কইছে মিষ্টি কার্টন খোলা যাবে না, মিষ্টি মিষ্টি আনছেন তা খা, একটা খাবি, তোমার চাচা শ্বশুর খায় একটা খাবি, তাহলে এত টেনশন তোমাদের? আরে দাদা, আপনার বেটি যদি আমার কাছে শুনে যে মিষ্টি ফাটাইছি, তাহলে তো অবস্থা খারাপ। জামাই, এগুলো মিষ্টি, এগুলো মিষ্টি? হ্যাঁ, তোমরা করেন বলে মিষ্টি, এগুলো কি এগুলো? আমি ওই জন্য তো কইছি মিষ্টি কার্টন ফাটা যাবার নাই। তাহলে কি কি উদ্দেশ্য কি তোমার আনার এগুলো? বোঝেন নাই, এটা আপনার জন্যই। আর আমার তো 8 মাস চলবেন, যে আমার তো আচার খাওয়া খুব জরুরি, এই জন্য চাটনি কিনছি। দেখলো জামাইয়ের কাণ্ড খান, দেখলো মুখের উপর কেমন করে অপমান করেছিল কেন? আসলে ভাল মানুষের ছোঁয়া নয় ভাইও। এটা হল মনে করে যে খাচ্ছর শ্বশুরি পোয়াতেই সারা বাড়ি ঢোল ঢোল পিটি বেড়াচ্ছে, ঢোল পিটি বেড়াচ্ছে। আজকে চল তো আজকে